সম্প্রতি প্রকাশ্যে এসেছে বলিউড নির্মাতা শাওনা গৌতমের বহুল প্রতীক্ষিত সিনেমা নাদানিয়া ট্রেলার, যেখানে এই সিনেমার হাত ধরেই বলিউডে অভিষেক হতে চলেছে সাইফ পুত্র ইব্রাহিম আলী খানের। তার সঙ্গে জুটি বেঁধেছেন খুশি কাপুর। সাজানো বয়ফ্রেন্ড আর চুক্তিপত্রে প্রেম, নাদানিয়ায় ধরা পড়বে অদ্ভুত এক প্রেম কাহিনী। সেই সাথে আর কি চমক নিয়ে আসছে এই সিনেমা। নাদানিয়া সিনেমার হাত ধরেই বলিউডে অভিষেক হতে চলেছে সাইফ পুত্র ইব্রাহিম আলী খানের। তার সঙ্গে জুটি বেঁধেছেন খুশি কাপুর। এই জুটির প্রথম সিনেমা এটি। সাজানো বয়ফ্রেন্ড আর চুক্তিপত্রে প্রেম, নাদানিয়ায় ধরা পড়বে অদ্ভুত এক প্রেম কাহিনী। তাই কিছুটা হলেও এই সিনেমা নিয়ে উচ্ছ্বসিত দর্শকরা। मेरी स्विमिंग ही मुझे नेशनल लॉ कॉलेज में फुल स्कॉलरशिप दिलवाएगी। সিনেমার ট্রেলারে দেখা যায় দুই কলেজ স্টুডেন্ট অর্জুন ও পিয়া। ভিন্ন মেরুর দুই মানুষের ভালোবাসার গল্প ধরা পড়বে এই সিনেমাটিতে। ইব্রাহিম ওরফে অর্জুন মেহতা নিজের লক্ষ্যে থাকে স্থির, অন্যদিকে খুশি ওরফে পিয়া জয় সিং থাকে অর্জুনের প্রেমে পাগল। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নাদানিয়া সিনেমার 2 মিনিটের ট্রেলার, যেখানে দেখা যাচ্ছে অর্জুন ও পিয়ার ভালোবাসা। আর 4-5টা প্রেমের গল্পের মতো নয় তাদের সম্পর্ক। পিয়ার সঙ্গে কোনো এক চুক্তি করেছিল অর্জুন, সে অনুযায়ী পিয়ার বয়ফ্রেন্ড সেজে থাকার দরুন প্রতি মাসে 25,000 টাকা করে পাবে অর্জুন। অর্জুন এবং পিয়ার এই গোপন বোঝাপড়ার কথা যখন সকলের সামনে চলে আসে, তখন থেকেই শুরু হয় সমস্যা। প্রেম সম্পর্ক এই সমস্ত কিছু থেকে দূরে পালিয়ে যায় অর্জুন, নিজের লক্ষ্যে ফোকাস করতে চায় আরো, কিন্তু অজান্তেই পিয়ার প্রতি দুর্বল হয়ে পড়ে সে। অন্যদিকে নায়িকাও যে নিজের পরিবারকে নিয়ে একেবারেই খুশি নয়, সেটাও বোঝা যায় বিভিন্ন দৃশ্য দেখে। তারপর কি ঘটে? তারা কি অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে এক হতে পারবে? সেটিকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প এগিয়ে যায়। নাদানিয়া পরিচালনা করেছেন শাওনা গৌতম। এটি তার পরিচালিত প্রথম সিনেমা। এই প্রসঙ্গে তিনি বলেন, নাদানিয়া আমার জন্য ভীষণ স্পেশাল, কারণ এটি আমার নিজের পরিচালিত প্রথম সিনেমা। কারণ স্যারের সাথে কাজ করতে পারাটা আমার কাছে ছিল স্বপ্নের মতো, যা ইতিমধ্যেই পূরণ হয়েছে। নাদানিয়া সিনেমাটি আরও একটি কারণে ভীষণ স্পেশাল হয়ে উঠেছে। এই সিনেমায় বহু বছর পর পর্দায় অভিনয় করতে দেখা যাবে সুনীল শেট্টি, দিয়া মির্জা, যুগল হংসরাজ ও মহিমা চৌধুরীকে। নস্টালজিয়া এবং নতুন প্রজন্ম যে এই সিনেমায় মিলেমিশে একাকার হতে চলেছে, তা আরও একবার প্রমাণ হয়ে গেল ট্রেলারে। সিনেমাটি মুক্তি পাবে আগামী 7 মার্চ। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।